বাংলাদেশের সংবিধান ওটা এক প্রকারে বলা যায় সেরা একটা ছোট্ট পুস্তিকার মতো নিজের স্বার্থেই তৈরি করা হয়েছিল। যার যখন মন চাইছে তখনই তারা ওইভাবে সংবিধান পরিবর্তন করেছে। কারণ এখানে একটা নীতি রয়েছে, এত সিট তাদের থাকলে তাহলে সংবিধান পরিবর্তন করতে পারবে। এখন সংবিধান যেন ইচ্ছা করলেই নিজ এবং দলের স্বার্থে তৈরি করতে না পারে। এখন কিন্তু সুযোগ এসেছে নির্বাচন যে পদ্ধতি ছিল তার পরিবর্তন করা। সেই নির্বাচন পরিবর্তন পদ্ধতি হলো পিআর সিস্টেমের নির্বাচন। আপনারা জানেন যে পদ্ধতিতে নির্বাচন চলছে, এতে 35 বা সর্বোচ্চ 40 শতকরা ভোট পেয়ে তারা কিন্তু সংবিধান পরিবর্তনের সেই সুযোগ পেয়েছিল। আর 65-60% লোকের কোনো গুরুত্বই এই বর্তমান পদ্ধতিতে আগের যে নির্বাচন হয়েছে দেওয়া হতো না এবং তাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না। আর পিআর পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে এবং বারবার ইচ্ছা করলেই এই ফ্যাসিস্ট চরিত্র এককভাবে সংখ্যাগরিষ্ঠ নিয়ে সংসদে যাওয়ার সুযোগ থাকবে না। এর জন্যই এক শ্রেণীর যারা নাকি বিভিন্ন সময় নিজেদের স্বার্থ দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে, দেশের স্বার্থকে ভুলুণ্ঠিত করেছে, তারা এই পিআর পদ্ধতি বোঝে না। তারা বলে পিআর পদ্ধতি খায় না, মাথায় দেয়। আমরা বলবো পিআর পদ্ধতি খায়ও না, মাথায়ও দেয় না। পিআর পদ্ধতির মাধ্যমে এই দেশ সুন্দর তৈরি হয়, মানবতার কল্যাণ হয়, মানুষের অধিকার বাস্তবায়ন হয়। আপনার পিআর পদ্ধতি বোঝেন না, তাহলে রাজনীতি করতে আসছেন কেন? আপনাদের রাজনীতি করার অধিকারই তো বাংলার যে সেবেজে থাকতেই পারে না। পিআর পদ্ধতি এটা প্রায় 91টা মতো দেশে এই পিআর পদ্ধতি নির্বাচন চলছে। আপনি বলে বোঝেনি না, খায় না, মাথায় দেয়। আসলে বোঝে সবই, কিন্তু মূল ব্যাপার হলো এই যে পদ্ধতিতে নির্বাচন হলে আর এদেশের টাকা বিদেশে পাচার করে 300, 350, 620টার মতো বাড়ি তৈরি করা যায় না। বোঝে সবই, কিন্তু হাজার হাজার ভাইদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদেরকে দমন করার এই প্রক্রিয়া চালানো যায় না, তাদের সংসার বিলীন করা যায় না, এবং সেখানে সেখানে রাস্তায় নামলে খুন করা যায় না। আর ঘরে থাকলে রাস্তায় নামলে গুম হয়, আর ঘরে থাকলে খুন হয়। এই পরিবেশ তৈরি করা যায় না। পিআর পদ্ধতির নির্বাচন এটা শোনার পরে এখন আর ঘুমাতে পারছে না, অস্থির হয়ে গেছে। মনে হয় যেন তাদের সামনে, আমাকে বরিশালে একটা প্রবাদ বাক্য আছে, এই প্লেটের ভিতরে খানা বাড়া, তার সামনে থেকে নিয়ে যাওয়া। এই পদ্ধতিতে খানা নিয়ে যাওয়ার পরিবেশ তৈরি হয়। 53 বছর স্বাধীন হয়েছে দেশ, 54 বছর চলছে। যাদের মাধ্যমে দেশ চলেছিল, যারা পরিচালনা করেছে, এই দেশটা একবার দুইবার নয় 5 বার তামাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। হাজার হাজার মায়ের কোন সন্তান হারা করেছে। আমার শত শত ভাইয়েরা চক্ষু হারিয়েছে, আর কোনোদিন জীবনে আলোর চোখ দেখবে না। আওয়াজ তুলতে হবে, এই দেশ আমার, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমার রয়েছে। চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না, জায়গা বাংলার জমিনে হবে না। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া যাবে না। সর্বদিক থেকে আওয়াজ তুলেন, কারণ ব্যক্তি দলের চেয়ে দেশ বড়।
নাই, যার মাধ্যমে পরে এইটা মুখ ফুটে বলা সাহস দেখালাম। আমি দেখেছি বাইতুল মোকাররমের সামনে পুলিশরা যখন এরপরে যখন আস্তে আস্তে তাদেরকে মেন জায়গাতে অপসারণ করা হয়, তখন মুহুর্মুহুর সাউন্ড গ্রেড মেরে কিভাবে মুসলমান এর থেকে বিভৎস ঘটনা আর কি হতে পারে বলবে না। আমরা বলতে চাই সর্বশেষ, চুয়াডাঙ্গাতে এমন একটা জেলা জুলাই বিপ্লবে মেয়েদেরকে টুপি আচ্ছা, মুফতি আমাদের জহুরুল ইসলাম আজিজি, আল্লাহ ইসলামের পক্ষে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।